আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার কেউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি একটি বিষয় নিয়ে দেখতেছিলাম নেটে বা ব্যাপকভাবে ভাইরাল। সেই বিষয়টা হলো এখান থেকে 1 বছর আগে তাহেরি সাহেব উনি একটা মানে গান গাইছিলেন। সেই গানটা হলো যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর রসুলের ধন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে। বাবা তোমার দরবারে, খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে। এই গানটা তিনি 1 বছর আগে গিয়েছিলেন। আপনারা সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে দেখুন যে এই গানের ভিতরে, এই বলার ভিতরে যে যদি কেউ বিশ্বাস করে নেয় যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ, তো এইটা বিশ্বাস করলে ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা, বা ইমান থাকে না হিসাবে। কেননা আল্লাহ গায়েব হয়ে কোথায় যাবে? আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ তাআলা হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী জীবন, তিনি এক চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন, থাকবেন সর্বদা। তিনি গায়েব হবেন কিভাবে? তো প্রিয় শ্রোতারা, এই গানটার ভিতরে দেখেন কত মারাত্মক একটা জাহিলি, মারাত্মক একটা মূর্খতা ছাড়া আর কিছুই না। কেন আমি বলি যে তাহেরি সাহেব যে বিভিন্ন স্টেজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঢঙের জিকির তিনি করেন, বিভিন্ন রকমের জিকির করেন, যে জিকির কোনো জিকিরই না। তিনি মানুষদেরকে মাতান, মানুষদেরকে আনন্দ দেন, কিন্তু আনন্দ দেওয়ার জন্য যে এই জিকির করতে হবে এরকম জিকির, বসেন অন্য আরও কত, ওটা আমি বলতে চাচ্ছি না, বিভ্রান্তিকর কথাবার্তা তিনি বলেন। তো এখান থেকে 1 বছর আগে যে কথাটা তিনি বলেছিলেন যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, তো আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথা সামান্যতম সেন্স যদি থাকে, সামান্য আকল বুদ্ধি, সামান্য বিবেক যার আছে, সে কথা বলতে পারে। আর তিনি মানুষদের মাঝে বড় মানে ওয়াজ নসিহত, বিভিন্ন মানুষদেরকে উৎসাহিত করেন, কিন্তু তার কথাবার্তা কি দেখেন। তো আমি যে কথা বিশেষ করে বলার জন্য আজকে কন্টেন্ট বসছি, যে কথা বলার জন্য, সেইটা হলো যে তাহেরি সাহেব, যে তিনি বর্তমান সময় আপনার সবার পরিচিত মুখ বা বড় একজন আলেম। যদি বাংলাদেশের ভিতরে 10 জন বড় আলেম থাকে, বা তার ভিতরে তিনি একজন গ্রহণযোগ্য, এবং শেখ আহমদুল্লাহ সাহেব, তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। তো শেখ আহমদুল্লাহ সাহেবের বিভিন্ন মানুষ তার দ্বারা অনেক উপকৃত হয়। শুধু স্টেজে মানুষদেরকে এরকমভাবে বিভিন্ন রকম ঢঙের জিকির করে মানুষদেরকে মাতানো, আর মানুষদেরকে প্রকৃতপক্ষে উপকার করা, এটা দেখেন। শেখ আহমদুল্লাহ সাহেব যখন করোনাকালীন সময় তিনি মানুষদের পাশে দাঁড়িয়েছেন, যাদেরকে ঘর নাই, যাদেরকে
দূর অবস্থা তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। তাহেরি সাহেব, আপনি এরকম কয়টা দেখাতে পারেন? কয়টা করেছেন আপনি? আপনি এরকমভাবে একজন মানুষ, গ্রহণযোগ্য একজন ব্যক্তি, আলেম, যার কথা, যার প্রশ্ন উত্তর জিজ্ঞাসা মানুষ সবাই শুনে, লক্ষ লক্ষ মানুষ তার মানে হৃদয়ে স্পন্দন, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ আহমদুল্লাহ সাহেব, তার বিরুদ্ধে যে বর্তমান তিনি বিভিন্ন মানে অশ্লীলভাবে মানে কথা বলতেছেন তাকে নিয়ে। আজকে চিন্তা করুন, একজন আলেম আর একজন আলেমের পিছনে এইভাবে যদি লেগে থাকে, তাহলে আমাদের ভিতরে, হুজুরদের ভিতরে কখনো এরকমভাবে জোড়া লাগবে কিভাবে? হুজুররা কীভাবে এরকমভাবে এক ছায়াতলে আসবে? মানুষ আলেমের ভিতরে দ্বন্দ্ব লাগানো, আর এই দেখে একজন আলেম আর একজনের বিরুদ্ধে মামলা করতে যাওয়া, আলটিমেটাম দেওয়া, 24 ঘন্টা আলটিমেটাম, 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া, তাকে শাসানো, এটা একটা মূর্খতা আর একটা জাহিরে ছাড়া আর কিছুই না। প্রিয় শ্রোতারা, শায়েখ আহমদুল্লাহ সাহেবকে তিনি 48 ঘন্টা আর 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন তার নামে মামলা করবেন। কী নিয়ে মামলা করবেন এটা অনেকে আপনারা সবাই জানেন। ইদানিং দেখতেছেন যে শায়েখ আহমদুল্লাহ বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তরের একটা অপশন তার কাছে, মানুষ অনেক কিছু জানতে চায়, জিজ্ঞাসা করে, মানুষ তাকে এটা জিজ্ঞাসা করে যে এই প্রশ্ন উত্তর কি, এই প্রশ্ন বিভিন্ন প্রশ্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করে। তো এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত পাইছেন 40 বছর বয়সে, তার আগে তিনি নবী ছিলেন কি না, তিনি কোন ধরনের অনুসরণ করতেন? তো শায়েখ আহমদুল্লাহ এই প্রশ্নটা কেবল পড়ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন, তাহলে তার পূর্বে তিনি কোন ধর্মের অনুসরণ করতেন? এই প্রশ্নটা কেবল পড়া হয়েছে, সঠিক উত্তর দেন। কিন্তু ভিডিও যারা এডিট করেন তারা সোশ্যাল মিডিয়ায় এটা কাটছাট করে তাকে বানানো হয়েছে রসুল, মানে রসুলকে একটা মানে কি বলবো, অন্য একটা কিছু বানিয়ে দেওয়া হয়েছে। আহমদুল্লাহ কিন্তু বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মহীন ছিলেন, এটা বলেননি। কিন্তু নবুয়াত রসুলের হাদিসের ভিতরে আছে যে নবুয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছেন, মানে স্বীকৃত বা নবুয়াত প্রকাশ পাইছে 40 বছর বয়স। তিনি অনেক আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে 40 বছর বয়স থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। তার ভিতরে আপনার 13 বছর হলো 40 বছর নবুয়াত, 40 বছর পরে তাকে নবুয়াতি দেওয়া হয়েছে। তো এই নবুয়াতি লাভ করছেন 40 বছর বয়স। তো শায়েখ আহমদুল্লাহ এটাই বোঝাতে চাচ্ছিলেন যে তিনি 40 বছর বয়সে নবুয়াতি প্রকাশ পাইছে, তিনি তার আগে তাহলে অন্য ধর্ম অনুসারী ছিলেন, অর্থাৎ তার কাছে ওই আসার আগ পর্যন্ত তিনি অন্য ধর্ম অনুসরণ করতেন। এইটাকে কাটছাট করে মানুষ মানে আহমদুল্লাহ সাহেবের কথাটাকে কাটছাট করে অন্য একটা বুঝাইছে যে রসুল ধর্মহীন ছিলেন, নাউজুবিল্লাহ। তা এইটা তার বিরুদ্ধে, আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে তিনি মানে মামলা করার জন্য গেছেন। তো দেখেন, তিনি খালি মুখে রসুলকে ভালোবাসে, রসুলের মহাব্বত করে, খালি ডায়লগবাজি তিনি মুখে দিয়ে যান, কিন্তু অন্তর প্রকৃত ভালোবাসা যদি থেকে থাকে তাহেরি সাহেবের ভিতরে, যদি রসুলের প্রকৃত ভালোবাসা তাহেরি সাহেবের অন্তর থেকে থাকতো, তাহলে তিনি তার জন্মবার্ষিকী কেক কেটে এরকমভাবে উদ্বোধন করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত যদি ভালোবাসতেন অন্তর থেকে মহাব্বত করে তাহেরি সাহেব, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন জীবনে কেক কাটছেন নাকি? জন্মদিন পালন করা এটা ইসলামের কোনো কালচার হতে পারে না, এটা বিজাতিদের কালচার, অন্য অন্য বেধর্মীদের কালচার। তো তাহেরি সাহেব তার জন্মবার্ষিকীতে কেক কেটে, সত্যি ঘটনা, মানুষদেরকে খাওয়াইয়েছেন। তো এই যে কেক কেটে খাওয়ালেন মানুষদেরকে, এটা রসুলের কেমন ভালোবাসা, কেমন মহাব্বত, ইসলামী কালচারের ভিতরে আছে কিনা, ইসলামী রীতির ভিতরে আছে কিনা দেখেন। তিনি আবার বড় বড় ডায়লগ লম্বাবাজি যে আহমদুল্লাহ শায়েখ আহমদুল্লাহ রসুলকে
এরকমভাবে কটূক্তি করছেন, রসুলকে এরকমভাবে মানে ছোট করছেন। তো এই দেখেন, এই যে তার বিরুদ্ধে মামলা দেওয়া, একজন আলেম আর একজন আলেম আলটিমেটাম দেওয়া, এরকমভাবে মামলা দেওয়া। আমি তো বলবো যে আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে মানুষ যে উপকৃত হচ্ছে, তাহেরি সাহেবের তার 10 ভাগের 1 ভাগও তার থেকে উপকৃত হচ্ছে না। আর সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, তো সুন্নাহ ফাউন্ডেশনের থেকে অনেক মানুষকে অনেক উপকার করা হয়। দুরস্থ মানুষ, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের পাশে দাঁড়ানো হয়, তাদেরকে এরকমভাবে আপনার সহযোগিতা করা হয়। একজন গরিব মানুষ রিক্সা চালাতে পারেন, তাকে একটা রিক্সার ব্যবস্থা করে দেওয়া হয় আর সুন্নাহ ফাউন্ডেশন থেকে। তো সেই তাহেরি সাহেব তিনি আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মামলা করতেছেন। অনেকে বলতে পারেন যে আহমদুল্লাহ সাহেব তিনি তার কথায় উত্তর দেন নাই, এইটা বুঝে যে সে তো মূর্খ জাহেলের মতো কথা বলছে, তো তার সাথে কথা বললে আরও মানে জাহিল প্রকাশ পাবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহেরি সাহেবের যে কথাগুলো, আমি এই জন্য এই কন্টেন্টে আসছি যে তাহেরি সাহেব জিকিরটা আপনারা দেখবেন যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরি। তো দেখেন এর ভিতরে কত মূর্খ কথা, এবং এই কথা ইমান চলে যাওয়ার মতো। কেউ যদি বিশ্বাস করে তাহলে ইমান চলে যাবে। এই জন্য তাহেরি সাহেব তার বিরুদ্ধে মামলা করলে এখানেই করা যায়। তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা করলে এটাই করা যায় যে তিনি রসুলকে নিয়ে কটূক্তি করছেন। যাই হোক, এই আলেমদের ভিতরে যদি এরকমভাবে কাদা ছড়াছড়ি হয়ে থাকে, আলেমদের ভিতরে যদি এরকমভাবে এক না হয়, তাহলে বেধর্মীরা এরা আনন্দিত হবে এবং তারা এর দ্বারা মানে হাতে তালি দিবে যে দেখেন মুসলমানের ভিতরে দ্বন্দ্ব, আলেমের ভিতরে দ্বন্দ্ব। তাই যাই হোক, যার যেই স্থানে রয়েছেন সেই স্থান থেকে আপনারা নিজেদের উপরে, নিজেদের কর্মের উপরে কাদা ছড়াছড়ি না করে, কোনো সমস্যা হলে এক জায়গায় আসুন, একসাথে বসে বিষয়টা নিয়ে সমাধান করুন। কিন্তু এরকমভাবে ফাঁকা মাঠে কাদা ছড়াছড়ি করা, মানুষদেরকে একজন মানুষের আলেমের বিরুদ্ধে এরকমভাবে লেগে যাওয়া, আলেমকে এরকমভাবে ছোটো করা, এটা আদৌ ইসলাম এটা চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। এবং তাহেরি সাহেবের ওই যে আলেমদের আলটিমেটাম দেওয়া, আমি বলবো আপনি এটা বন্ধ করুন। একসাথে মিশে আপনারা একত্রিত হয়ে বিষয়টা নিয়ে, মানুষের ভুল হতে পারে, শায়েখ আহমদুল্লাহ যে ভুল হবে না তা না। যদি তার ভুল হয়, মানুষের ভুল হতে পারে, কিন্তু তাই নিয়ে এই যে মামলা করা, এক জায়গায় বসে সঠিক সিদ্ধান্ত বা প্রকৃত মানুষের মতো মানুষ হলো যে এক মুসলমানের দোষ আর এক মুসলমানের কাছে এরকমভাবে গোপন রাখা বা বিষয়টা সংশোধনের নিয়াতে তার সাথে সলা পরামর্শ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।